তীর্থযাত্রীদের ফুরফুরা শরীফে আসতে গেলে অনেক ঘুরে আসতে হয়, পাড়ায় পাড়ায় নামতে হয়, ডানকুনিতে নামতে হয়। তাই সমস্যা সমাধানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে, রেলওয়ে মিনিস্ট্রি থেকে যে রেল লাইন করার কথা বলেছিল, এত বছর হয়ে গেল পরে কেন রেল লাইন হলো না? এর আওয়াজটা তোলার দরকার ছিল পার্লামেন্টে। অপদার্থ, ব্যর্থ তিনি ব্যর্থ আমি মনে করি এমপি। তিনি এই আওয়াজগুলো তোলেননি, তিনি তার পরিবর্তে নাটক করতে ব্যস্ত হয়ে গিয়েছেন, বিজেপিকে সুবিধা করতে ব্যস্ত হয়েছে। আমরা বলি বারবার যে একটা এমপির যে ভূমিকা সেটা পালন করেননি। ভোটের সময় ভোট নেওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছে, আর ভোট মিটে যাওয়ার পরেই সেই মানুষ যদি আপনার সেই ভোটার যদি এমপির কাছে যায় কি আচরণ করে আমি নতুন করে বলবো না, সেটা তার ক্যামেরায় আসেনি। আপনারা কিছুদিন আগেই দেখেছেন উত্তরপাড়ার বিধায়ক তার দলের বিধায়কের সাথে বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের প্রার্থী কি জঘন্য আচরণ করেছে, নতুন করে আর বলতে লাগছে না। তাই ভোটারদের বলবো এমন একজনকে ভোট দেবে ভোটের সময় যেভাবে আপনাদের কাছে এসে বাড়িতে বাড়িতে এলাকাতে এসে ভোট চাই, ঠিক 5 বছর ধরে আপনাদের দ্বারে এসে যদি পরিষেবা পেতে চান আর কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, কোনো লাল ঝান্ডায় হাত দেওয়ার দরকার নাই, সারিয়ার ভাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, ভোটটা যেমন আপনাদের দ্বারে এসে আমরা চাইছি, 5 বছর ধরে এমপি হয়ে গেলেও আপনাকে আমরা দুয়ারে এমপি প্রকল্প পরিষেবা দেবো। অর্থাৎ ভোটের সময় এমপি যেমন কাকা, জ্যাঠা, মাসি, পিসি, চাচা, খালা বলে ভোট চাইছে, ভোট মিলে গেলে সে এমপির কাছ থেকে কোনো একটা সার্টিফিকেটের প্রয়োজন হলে সেই এমপিকে আর খুঁজে পাওয়া যায় না। তার বাড়িতে গেলেও 4টে গেট টপকাতে হবে, তাও ঠিকঠাক সার্টিফিকেট পাওয়া যায় না। আমি এই জায়গায় দাঁড়িয়ে এই ফুরফুরা শরীফের পবিত্র ভূমি থেকে বলছি, সম্প্রীতির অন্যতম উদাহরণ যেখান থেকে দেওয়া যায়, যেখান থেকে দৃষ্টান্ত দেওয়া যায় সম্প্রীতির, সেই ভূমি থেকে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে এই 20 তারিখে ইভিএম মেশিনের 7 নম্বরে দিয়ে আমাদের খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান। খাম চিহ্নের পক্ষ থেকে সারিয়ার ভাই পার্লামেন্টে যাওয়ার পরে সে আপনাদেরকে এই শুধু ভোটের সময় এসে মুখ দেখাবে এই ধরনের ব্যাপার নয়, সে 5 বছর আপনাদের সাথে থেকে আপনাদের কথা বলবে, আপনাদের সমস্যাগুলো আপনাদের পাশে থেকে সমাধান করবে। বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ বিষয়টাকে এড়িয়ে যাই সব সময়। এই যে ভোটাভুটি সিস্টেমটা চলছে, এটা শুধুমাত্র একটা পঞ্চায়েত নির্বাচন নয়। এই ভোটটাতে আগামী 5 বছর আপনি কিভাবে ভালো থাকবেন সেটা ডিসাইড হবে। এই ভোটটাতে আগামী 5 বছর দেশ কোন দিকে যাবে সেটা ডিসাইড হবে। এই ভোটটাতে আগামী 5 বছরে আপনার নাগরিকত্ব থাকবে না শুভেন্দু অধিকারীদের বড় বড় সরকার, সুকান্ত মজুমদারদের বড় বড় সরকার আপনার নাগরিকত্ব কেড়ে নেবে, আপনাকে সস্তা শ্রমিকে পরিণত করবে, আপনাকে ডিভোটারে পরিণত করবে, সেটা কিন্তু নির্ভর করছে। তাই বন্ধুগণ, 2019 সালে এখানকার বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের প্রার্থী তিনি একটা কথা বলেছিলেন, তার দলের নেতারা বলেছিল সিএ কে আটকাতে তৃণমূলকে ভোট দাও, কল্যাণবাবুকে ভোট দাও। কিন্তু দুঃখের বিষয়, যখন পার্লামেন্টে সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, কল্যাণবাবু কিন্তু ভোট না দেওয়ার পক্ষে নয়, ভোট দিয়েছে আমরা সবাই জানি। 8 জন তো ভোট দেয়নি এটা আমরা শুনেছি, কিন্তু যারা যারা ভোট দিয়েছে তারা বিজেপিকে ভোট দিয়েছে, সিএ কে করতে ভোট দিয়েছে না সিএ কে বন্ধ করার জন্য ভোট দিয়েছে, সেই তথ্যটা কিন্তু কল্যাণবাবুরা এখনো প্রকাশ করেনি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 20 তারিখে ভোট আছে, 19 তারিখ রাত 12টা পর্যন্ত এরা পারবে না। কল্যাণবাবু ওই দিনকে পার্লামেন্টে কোন পক্ষে ভোট দিয়েছিল? সিএ কে বন্ধ করার পক্ষে ভোট দিয়েছিল, সিএ কে আটকানোর জন্য ভোট দিয়েছিল, না বকলমে ভোটটা দিয়ে বিজেপিকে সুবিধা করে দিয়েছিল? এই জায়গা থেকে আমি তৃণমূল বন্ধুদের কাছে চ্যালেঞ্জ রাখছি, তার ডেটাটা জনমানুষে আনুক, দেখবেন পারবে না। ওটা নির্বাচন কমিশনের লোক আছে, ওর দায়িত্বটা। আমি ভুলভাল বকছি নাকি রেকর্ড করে রাখতে হবে, ওটা ওনার দায়িত্ব নয়, করতে দাও। পারবে না সেটা দেখাতে। কারণ আমার তো সন্দেহ হয়, যেভাবে 8 জনকে তারা তুলে দিয়ে পার্লামেন্ট থেকে ভোটদান থেকে বিরত রেখেছে,